চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলনে রণক্ষেত্র কাকরাইল, পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। আজ সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন একদল প্রাক্তন বাহিনীর সদস্য। তাদের অভিযোগ, বেশ কয়েক বছর আগে নতুন একটি আইন কার্যকর হওয়ার ফলে তারা চাকরি হারিয়েছেন এবং এখনও বিচার পাননি। সেই দাবি নিয়ে আজ তারা আন্দোলনে বসেন। প্রথম দিকে পরিস্থিতি শান্ত থাকলেও পরে তারা জাতীয় জাদুঘর এলাকা থেকে মিছিল শুরু করে যমুনা টিভি ভবনের দিকে অগ্রসর হন। এক পর্যায়ে তারা কাকরাইল মোড়ে অবস্থান নেন এবং সেখানেই শুরু হয় উত্তেজনা। আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা চান, যারা এখনও বন্দী আছেন তাদের মুক্তি এবং পুনর্বাহালের সুযোগ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আন্দোলনকারীদের সরিয়ে দিতে মৌখিক অনুরোধ জানানো হয়। তাদের জানানো হয় সড়ক ছেড়ে অন্যত্র শান্তিপূর্ণভাবে অবস্থান নেবার অনুরোধ, কিন্তু আন্দোলনকারীরা সরে না যাওয়ায় এক পর্যায়ে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। পুলিশ জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা চালায়। পাশাপাশি ব্যবহার করা হয় উচ্চ শব্দযুক্ত বিস্ফোরণ যন্ত্র, যার ফলে আশপাশের এলাকা কেঁপে ওঠে, ছড়িয়ে পড়ে ধোঁয়া আর চিৎকার। এই অবস্থায় উপস্থিত অনেকেই দিশাহারা হয়ে পড়েন। আন্দোলনকারীদের একজন জানান, তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ছিলেন, কিন্তু হঠাৎ করেই তাদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার এক পর্যায়ে কয়েকজন আন্দোলনকারীকে আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। কাকরাইল মোড় জুড়ে একটি চরম উত্তেজনার সৃষ্টি হয়। যান চলাচল বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। আশপাশের দোকানপাটও বন্ধ করে দেন ব্যবসায়ীরা। আন্দোলনকারীরা দাবি করেছেন, তারা কোনো বিশৃঙ্খলা চান না, তাদের দাবি কেবল ন্যায্যতার। কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সেই দাবি উপস্থাপন করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারা দাবি করেছেন, যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে তাদের কথার উত্তর দেওয়া হচ্ছে, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোকেও। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনভোগান্তি রোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার উদ্দেশ্য তাদের নেই।